বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ছোট বন্ধুরা, আবার চলে এলাম। তো আজ আমরা আমাদের যে মতি গল্পটা পড়ছিলাম সেটার বাকি অংশটুকু পড়ব। এখানে একটা সাইন দেওয়া হয়েছে, 3টা স্টপ। সো উইচ মিনস যে 3টা স্টার, যেখানে কিছু জিনিস ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছে। ওকে, সো আমরা গল্পের সেকেন্ড সেকশনটা পড়তে যাচ্ছি। ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ। তো বুড়ো চৌকিদারের নববধূর কাছ থেকে একটা ওয়ার্নিং আসে। কি ওয়ার্নিং আসে? Watch your rooster, she threatens. তাহলে চৌকিদারের নববধূ সাবধান করে দেয় তাকে। এটা কিন্তু সোনাভান, আমিনের মা। আমিনের মাকে সাবধান করে দেয় যে তুমি তোমার মোরগকে দেখে রাখো। I don't want him in my house again. আমি সেটাকে, হিম কাকে বলা হচ্ছে? মোরগকে বলা হচ্ছে, মতিকে। ইন মাই হাউস এগেন, আমার ঘরে আর দেখতে চাই না। তো ইফ সামওয়ান টাচেস মাই বয়, আমার ছেলেকে যদি কেউ স্পর্শ করে, সোনাভান রেসপন্স, দে উইল সি দ্য কনসিকুয়েন্স, তারা এর পরিণতি দেখতে পাবে। তো সোনাভান কি বলে রেসপন্ড করে? রেসপন্ড মানে কিন্তু আমরা জানি সাড়া দেয়া। এই বলে সাড়া দেয় যে, বা জবাব দিচ্ছে যে, দে উইল সি দ্য কনসিকুয়েন্স, তারা এর পরিণতি দেখতে পাবে যদি তার ছেলেকে, অর্থাৎ মতিকে, মতি এখানে ছেলে বলা হচ্ছে, তাকে স্পর্শ করে। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, মতিকে সে ঘরের ভিতরে আটকে রাখে পুরো একটা দিনের জন্য। ইট মেক্স হিম স্যাড, মতির মন খারাপ হয়ে যায় এতে। হিজ ফরলর্ন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার। ক্রুসিফাই মানে হচ্ছে ক্রুশে বিদ্ধ করা। ক্রুশ মূলত খ্রিস্টানদের যেটাকে, যে সাইনকে, চিহ্নকে ক্রস বলা হয়, সেটাই অ্যাকচুয়ালি ক্রুশ। তো ক্রুসিফাই করা, এটার মানে না জানলে হবে, আমরা তো এমনি বুঝতে পারি, তাই না, যে খ্রিস্টানরা কি বলে, যীশু খ্রিস্টকে ক্রুসিফাই করা হয়েছে। সেখান থেকে সে ক্রুশবিদ্ধ করা আর কি মূলত। হিজ ফোরলন, ফোরলন মানে হচ্ছে ভুলে যাওয়া। ওকে, তো তাকে আটকে রেখে দিয়েছে, যে সেটা ভুলে যাওয়া বা অবহেলিত আর কি, পড়ে আছে আর কি মতি। শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, ওই দিন, ওই দিনের মতন তাকে, মতিকে সোনাভান আটকে রাখে এবং পরের দিন সকালে তাকে ছেড়ে দেয়। সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাভান টু লেন্ড দেম মতি ফর কক ফাইটিং অ্যাট দ্য ফেয়ার। মেলায় মোরগ লড়াইয়ের জন্য মতিকে ধার নিতে চাচ্ছে কিছু ছেলে, এবং এসে তারা সোনাভানকে জিজ্ঞেস করে যে মতিকে দেয়া যাবে কিনা। দে আর হ্যাপি টু পে, তারা টাকা দিতেও রাজি। নেভার, কখনোই না। শি টেলস দেম, সোনাভান তাদেরকে বলে, হি ইজ মাই সান, মতি আমার ছেলে। মানডে ডনস উইদাউট মতি স্ক্রোয়িং, সোমবার সকাল হয়, ডনস মানে সোমবার হয়ে যায়, উইদাউট মতি স্ক্রোয়িং, মতি তো মোরগ, তাই না। স্ক্রোয়িং মানে হচ্ছে মূলত কাকা ডাক দেয়া, কিন্তু এখানে মতির ডাককে বোঝানো হচ্ছে। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, ডান কাত হয়ে তার ঠান্ডা শরীর। কোল্ড বডি কেন বলা হয়েছে? কোল্ড বডি দিয়ে মূলত ডেথকে রিপ্রেজেন্ট করছে। তো তার ঠান্ডা শরীর ডান কাত হয়ে পড়ে আছে। লাইং এগেনস্ট দ্য বাস্কেট, ঝুড়ির পাশে পড়ে আছে। আইস ক্লোজড, চোখ বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, যেহেতু মোরগ, মোরগের রাজকীয় মাথা সেটা নিচু হয়ে আছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, সোনাভান ইজ মোশনলেস, সোনাভান থ হয়ে থাকে, তাই না, চুপচাপ হয়ে যায়, একদম পাথর হয়ে যায় মতির সেই ঝুড়ি কোলের ভিতরে নিয়ে। এখন কি হলো এখানে? এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে মূলত মতি মারা গেছে, তাই না, কোনো এক কারণে মতি মারা যায়। এখানে খেয়াল রাখার বিষয়, এখানে কিন্তু সেই বয়গুলো, বাচ্চাগুলো তাকে মারেনি। এটা কিভাবে বোঝা যায়?
এখানে সেটা সরাসরি লেখা নেই, তবে হয়তো মতি মোরগ লড়াই করতে যেই মারা গেছে। এটা একটু পরে আমরা আরো বুঝতে পারবো। She puts মতি to rest beside her husband's grave. তার স্বামীর কবরের পাশে মতিকে দাফন করা হয়। She sighs, plods across the empty yard, steps onto an empty veranda, crawls into an empty home, and sits on the edge of an empty bed. তো এখানে সোনাবান যে একা সেগুলো বোঝানো হচ্ছে। সে দীর্ঘশ্বাস ফেলে। প্লড অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড মানে হচ্ছে ধপধপ করে যে আস্তে ধীর পায়ে হতাশ লোকরা যেভাবে হাঁটে সেটাকে বোঝানো হচ্ছে। প্লটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, স্টেপস অন টু অ্যান এমটি বারান্দা, খালি বারান্দায় হাঁটা শুরু করে। ক্রলস ইনটু অ্যান এমটি হোম, খালি ঘরের ভেতরে এসে ঢোকে। অ্যান্ড সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, এবং খালি বিছানার কোণে বসে পড়ে। এখানে খেয়াল রাখবে সিট অন এগুলো প্রিপোজিশনের জন্য লাগতে পারে। ক্রলস ইনটু ভেতরে আসা, তাই না? আমরা গতকাল শিখেছিলাম বা আগের ভিডিওতে দেখেছিলাম। I'm actually recording this on the similar day. So step on to উঁচু কোনো জায়গায় উপরে ওঠার জন্য ব্যবহার করা হচ্ছে on to. Okay, so another morning breaks, একদিন সকাল হয়, আবার সকাল হয় আর কি। Noon and afternoon comes and goes, দুপুর বিকাল হয়ে যায়, আসে চলে যায়। The birds in the coops quack and crow, সেই খাঁচার পাখিগুলো, মূলত হাঁস মুরগি বোঝানো হচ্ছে, তারা কোয়াক করে, হাঁস, and crows চিল্লাচিল্লি করে মুরগি। No one lets them out, কেউ তাদেরকে বের করে দেয় না। For the first time, প্রথমবারের মতো সোনাভানস ডোর ডু নট ওপেন, সোনাভানের ঘরের দরজা খোলে না। এখন কখন মানুষ দরজা খোলে না? যখন কেউ ভেতরে একজন যদি থেকে থাকে, সে মারা গেলে দরজা খোলে না। তো এটা কিন্তু একটা সুন্দর গল্প, তোমরা অনেকে হয়তো ধরতে পেরেছো। এখানে মূলত বোঝানো হচ্ছে যে সোনাবানও মারা যায়। নোট, দ্য এক্সাক্ট মানে হচ্ছে উদ্ধৃতাংশ। তো এই পার্ট যেটা আছে এক্সট্রাক্ট অফ মিস্টার মতি, এই মিস্টার মতিটা আর সিলেক্টেড ফ্রম দ্য কমপ্লিট স্টোরি included in When the Mango Tree Blossomed, 50th short story from Bangladesh, edited by নিয়াজ জামান। নিয়াজ জামানের সম্পাদনায় যে একটা বই আছে, এই এখানে নাম দিয়ে দিয়েছে বইয়ের। তো এই বইয়ের একটা গল্পের, পরিপূর্ণ গল্পের একটা অংশ এটা। তো এখানে মূলত সেকেন্ড পার্টে আমরা কিন্তু কাকে দেখতে পাই না, আমিনকে দেখতে পাই না। এবং এই মোরগ মতি কিভাবে মারা যায়? কক ফাইটে, খুব সম্ভবত, সরাসরি বলা নেই। তারপর মতি মারা যাওয়ার পর তার শোকে সোনাভানও মারা যায়। এখন মতিকে সে তার ছেলে বলছে, তাই না? কিন্তু তার তো ছেলে আছে, আমিন। এখন তার ছেলে আছে নাকি নেই এটা কিন্তু বলা হয় নাই। এটা একটা গল্পেরই দুইটা পার্ট, খুব সম্ভবত এটা প্রথম পার্ট, আর গল্পের এটা একদম শেষ পার্ট, মাঝ থেকে অনেকটুকু বাদ দেওয়া হয়েছে। তো এটা তোমাদের ক্রিয়েটিভিটি এবং থট প্রসেসকে এনরিচ করার একটা ওয়ে। তোমরা অনেকে হয়তো বা ধরতে পেরেছো, এখানে মতির দ্বারা মূলত আমিনের একটা প্রতিচ্ছবি দেখানো হচ্ছে। আর কক ফাইটের মাধ্যমে আমিন যে যুদ্ধে গেছে এবং যুদ্ধে যে মারামারি করছে সেটা বোঝানো হচ্ছে। এবং আমিন খুব সম্ভবত মারা গেছে যুদ্ধে, তাই আমিনের রেখে যাওয়া সেই মুরগির ছানা যেটা মোরগ আর কি, তো এই মোরগকে আমিনের জায়গায় আমিনের মা রেখেছে এবং তাকে তার ছেলে বলছে। এবং কোনো এক যুদ্ধে, এখানে যেরকম মোরগ লড়াইয়ে মোরগটা মারা গেছে, তার ছেলে আমিনও হয়তো মারা গিয়েছে। সো দুইভাবে এক্সপ্লেন করা যায়। তো হয়তো মতির মাঝে সে তার ছেলেকে দেখতে পাচ্ছে, অথবা তার ছেলে মারা গেছে কিন্তু মতি তার একমাত্র সম্বল ছিল। এখন মতি মারা যাওয়ার কারণে সে যে সহায় নিয়ে বেঁচে ছিল
সেটা শেষ হয়ে যাওয়ার ফলে সোনাবানও মৃত্যুর কোলে ঢলে পড়ে। এখানে মূলত মা ও সন্তানের যে ভালোবাসা, মাতৃস্নেহ এবং দেশের জন্য যে লড়াই করার বিষয়, এগুলো ফুটে উঠেছে। সুন্দর গল্প। তো আমরা এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। হোয়াই ইজ দ্য রুস্টার কল্ড মিস্টার মতি? এখন মতি কেন নাম হয়েছে, এটার কোনো এক্সপ্লেনেশন দেয়া নেই গল্পে। ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার হিজ সান উইথ দ্য রুস্টার? যে কথা বললাম, এখানে প্রশ্ন যেহেতু এরকম করা হয়েছে, তাহলে অবশ্যই আমরা ধরে নিতে পারি যে লেখক এই মোরগের সাথে সোনাবানের ছেলের তুলনা করেছে। হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো? কি কারণ হতে পারে? তো আমরা যেটা বললাম যে এখানে কিছু গল্পের অংশ দেয়া হয়নি, তো হয়তো আমিন মারা গেছে যুদ্ধে এবং সে সেটা জানতে পেরে আমিনের একমাত্র সম্বলকে, এই মিস্টার মতিকে, তার সন্তান তুল্য করে রাখে। হোয়াই ইজ দ্য স্টোরি আ বাংলাদেশি স্টোরি? বাংলাদেশি গল্প কেন? এগুলো তো যুদ্ধের গল্প। ম্যাঙ্গো ট্রি ব্লুজুমড, আমাদের জাতীয় সঙ্গীত মনে আছে তো সবার? জাতীয় সঙ্গীতে আমাদের আম গাছের কথা বলা হয়, ঘ্রাণের কথা বলা হয়, তাই না? তো আম গাছে যখন ফুল ফুটে যায়, মুকুল আসে, তখনকার গল্প বলা হয়েছে। হুইচ ওয়ার্ড ইজ রেফার্ড ইন দ্য স্টোরি? আমাদের মুক্তিযুদ্ধই হবে। ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ? তোমরা কি জানো? তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে। তোমরা মোরগ লড়াই কীভাবে হয় দেখে নিতে পারবে। ফেসবুক আছে, ইন্টারনেট আছে। ডু টেক হেল্প ফ্রম দ্য অনলাইন সোর্সেস। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সান রিলেশনশিপ? মা এবং ছেলের সম্পর্ক সম্পর্কে কি ভাবো তোমরা, কি চিন্তা করো? So that ends the 5 questions. Part B, make a list of the words from the story that have cultural connotation. Connotation মানে হচ্ছে ইঙ্গিত মূলত। সো সাংস্কৃতিক যে কনোটেশন বা সংজ্ঞা, বা আইডিয়া যেটা দেয়া হচ্ছে, মানে যে ওয়ার্ড থেকে আমরা মূলত সাহিত্যের বা সাহিত্যের না, সংস্কৃতির যে একটা দিক পাই, যেমন এখানে কক ফাইটিং, বুল ফাইটিং, নৌকা বাইচ। মেক ইউজ অফ দেম ইন আ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইন ইয়োর ক্লাস। সো এটা দিয়ে একটা ডায়ালগ হতে পারে। পার্ট সি, in our culture, sons are believed to follow their father's way, daughters are found similar with their mothers. আমাদের সংস্কৃতিতে কি করা হয় যে ছেলেকে বাবার সাথে তুলনা করা হয় এবং মেয়েকে মায়ের সাথে। ডু ইউ সি দ্যাট কাইন্ড অফ বিলিভ ইন দ্য স্টোরি? এই গল্পে কি সেই রকম কোনো বিশ্বাস দেখতে দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, অবশ্যই। আমরা এখানে দেখেছি যে কিভাবে সোনাবান আমিনের লং নেক, স্ট্রেট শোল্ডার, হাইট, এগুলোকে তার বাবার, আমিনের বাবার সাথে কম্পেয়ার করে। ডিসকাস ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ব্রিং এক্সাম্পলস ফ্রম ইউর ওন লাইফ ইফ ইউ আর কম্পেয়ার্ড উইথ ইউর ফাদার অর মাদার। বা আমার সঙ্গে তোমাদেরকে যদি কেউ তুলনা করে থাকে, যেটা সাধারণত নিজের পৈতৃক নিবাস বা নানা বাড়ি, দাদা বাড়ি, এগুলোতে গেলে গ্রামের মানুষরা এসে বলে এ তো তোমার বাবার মতন হয়েছে বা এ তার মায়ের মতো হয়েছে। তো এরকম কম্পেয়ার করা হয়েছিল কিনা কোনো সময় তোমাকে, সেগুলো নিয়ে কথা বলতে বলা হয়েছে। অ্যারেঞ্জ এ ডিবেট অন দ্য মোশন, একটা বিতর্ক আয়োজন করো অন দ্য মোশন, কোন বিষয়ের উপর? ম্যান ইজ নোন বাই হিজ ওয়ার্ক নট বাই হিজ লুকস। সো এটা মূলত আমাদের ভাব সম্প্রসারণ যেটা ছিল, যে মানুষ বাঁচে তার কর্মে, বয়সে নয়, সেটাই একটা ইংলিশ ভার্সন বলতে পারো। সো হিয়ার ইউ ক্যান গিভ এক্সাম্পল that we don't, there were many people,
who are very beautiful to look at. আমাদের যেরকম নায়করা আছে বা অনেক সুন্দর চেহারার অধিকারিণী অনেক আছে, তো তাদেরকে আমরা যতটুকু না চিনি, যারা কাজ করে গেছে বা এই মানুষগুলোর, যে সুন্দর মানুষগুলো আছে, তারা কাজ করার মাধ্যমে আমাদের সমাজে যে অবদান রেখে গেছে সেগুলো দিয়েই তারা বেশি পরিচিত। সো ম্যান ইজ নট নোন বাই হিজ লুকস। শুধু সুন্দর হলেই তার গুণগান কেউ গায় না, কারণ সৌন্দর্য একটা আপেক্ষিক বিষয়, তাই না? বিউটি ইজ সাবজেক্টিভ। এটাও লিখতে পারো যদি এটাকে একটা প্যারাগ্রাফ হিসেবে দেওয়া হয়। I don't know whether this will be arranged as a debate, but এটা তোমাদের প্যারাগ্রাফ হিসেবে আসতেই পারে। সো মানুষ তার কর্মের মাঝে বাঁচে। অনেক বিখ্যাত মানুষ, নেলসন ম্যান্ডেলা, তারপর যারা নোবেল পাচ্ছে, এরকম বিখ্যাত বিখ্যাত মানুষ। তারপরে আমরা আরো অনেক লোকদের চিনি, ইভেন মেসি রোনালদো যারা আছে খেলার মাধ্যমে তাদের পরিচয় সাক্ষ্য রেখে যাচ্ছে। সো দিস আর দ্য এক্সাম্পলস যে মানুষ তার কাজের মাধ্যমেই পরিচিতি পায় বা কর্মের মাঝেই বেঁচে থাকে। সো ইয়া, দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।